সুপ্রভাত, গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন আমাদের দারিংবাড়িতে। ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়েছে কারণ কালকে সবার গল্প করে ঘুমোতে ঘুমোতে অনেক বেজে গেছিলো। তো এখন সকালবেলা বেরোনো হবে, অনেকগুলো স্পট আছে কভার করার জন্য। তো এখন বাজে হচ্ছে ঠিক 9টা, একটু দেরি হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। তো যেটা বলছিলাম সেটা হলো যে এখানে রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখনও রোদের তাপ খুব একটা গায়ে লাগছে না। তো যাই হোক, চলুন আমরা ভেতরে যাই। সবাই রেডি? হ্যালো হলো। তো আমরা এখন বেরোবো, এখানে 9টা বাজে। ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। এখন রোদটা খুব সুন্দর লাগছে। আমাদের যে ফেরার ট্রেনটা সেটা ব্যাঙ্গালোর থেকে ছাড়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ছাড়বে, কালকে সেটা এসে ব্রহ্মপুরে পৌঁছবে। কিন্তু ব্যাঙ্গালোরে সকাল 10:35-এ ছাড়ার কথা, সেই জায়গায় সে ছাড়বে হচ্ছে বিকেল 4টের পর। এই দেখুন, এই বাহাদুর ছিলেন আমাদের সঙ্গে কালকে। একটু হেলদি হয়ে গেছে কিন্তু ভালো, বেশ বয়স অনুপাতে একটু হেলদি হয়ে গেছে। বয়সটার তুলনায় তোমাকে একটু দৌড়দৌড়ি করতে হবে, বুঝেছো? যাই হোক, তো ব্যাপারটা হলো যে এখন আমরা বেরোবো। বসে পড়ো, বসে পড়ো। বেরিয়ে আমরা যে স্পটগুলো কভার করব আপনাদের অবশ্যই দেখাবো। আর এখানে দারিংবাড়িতে এলে আপনারা হাতে 3টে দিন রাখতে পারেন, তাহলে একটা দিন শুধু রিল্যাক্স করার জন্য, সেদিনকে কোনো স্পট ঘোরাঘুরি নয়। কিন্তু আমাদের যেহেতু যারা আমাদের সঙ্গে রয়েছেন সবারই একটু টাইমের অভাব, সেই কারণে আমরা 2 দিনে কভার করছি। তো সঙ্গে থাকুন এবং কেমন লাগছে জানান। খাওয়া দাওয়া নর্মাল স্ট্যান্ডার্ড, এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া যাক, চলুন। যাই হোক, মোটামুটি পেট ভরে গেছে। পুরি সবজি আর ব্রেড অমলেট খেয়ে আমাদের এবার আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে প্রথম কোথায় যাবো? ফার্স্ট কাহা যাएंगे? মন্দাসোর। তো ফার্স্ট স্পট। আজকে ওয়েদার এখন আস্তে আস্তে গরমটা বাড়ছে। তাহলে দারিংবাড়ি কেমন লাগলো? বুঝতে পারছি না তো। হ্যাঁ, এই তো ফিডব্যাক খুব ভালো। আচ্ছা, খুব ভালো রিসর্ট, খাবার দাবার অসাম, আর সার্ভিস ওয়াও। আপনারাই আসুন। ওকে, তো চলুন যাওয়া যাক। খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। তো আমরা এসে গেছি এখন জলপ্রপাত দেখতে। কি নাম ওয়াটারফলসের? এইটার জায়গাটার নাম হচ্ছে রাইকিয়া ফরেস্ট রেঞ্জ, ফুলবনি ফরেস্ট ডিভিশন, পুকিমাহা ভিলেজ। আমি কিছু বলিনি। এই দেখুন টিম আসছে, টিম।
আমার মাথাটা কামড় মারিয়ে কথা। মিতালিকে একটা ইনবিল্ট ছাতা দিতে হবে। হ্যাঁ মাথায় পড়া যায়। হ্যাঁ এই গরমকালে আমি দেখেছি এটা এখানটা পরে না এখানটা ছাতা থাকে। এটা গরমকালই চলছে। আর একটা ওপরের ভিউ পয়েন্টটা দিই। চিতাবাঘ বাঘ যেরকম কিছু নেই? আমি নিজে থেকে হ্যাঁ বাঘ টাঘ কিছু নেই? থাকলে একটু মজা আসতো। বাবা বলছে এখানে জঙ্গল আছে নির্মাল্যকে বল একবার বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে। এই জোঁক জোঁক তোর পায়ে জোঁক। এইটা জক আছে জন্য यहाँ से जाना पड़ेगा। তারপরে তো দোকানে দিকে নাকি वाटरफॉल्स इस साइड है। 400 मीटर। चलो ये लाठी लाठी लेके लाठी लगेगा। हाँ ज्यादा लाठी লাগবে নিয়ে নে। এটা তো সে ট্রেকিং হয়ে যাচ্ছে গো আমাদের গরমকালে। এর মতো বাঁকুড়া আরে দুটো হাতে দুটো নিয়ে তে আমরা এখন যাচ্ছি জলপ্রপাত দেখতে। তুমি এরকম করে হাঁটো। সবাই যখন তীর্থে যাচ্ছে এই দেখে সেই হাতে লাঠি নিয়ে সেই মনে হচ্ছে সেই রানার ছুটেছে তাই ঝমঝমের বাড়াচ্ছে। দেখো হাতে লন্ডন থাকে লাঠি আরে আমরা লাঠি নিয়ে যাচ্ছি। থাকে লাঠি থাকে তো হাতে। আরে তখনকার দিনে ওই বাঘ সিংহ আটাক করতো না। ওরা ভালো সেই নিনজা টাইপের লোকজন হতো রে। আমি যদি বাঘ আসে লাঠি দিয়ে মারবো না বাহ আসবে না ভাই তুই মারতে মারতে বাঘ তোকে থাবা মেরে দেবে। এখানে এই পয়েন্টে দুটো রাস্তা আপনাদের দেখাচ্ছি। এইটা ফলের পয়েন্ট, ওয়াটারফল চলে যাচ্ছে। আর এই দিকের রাস্তাটা ভিউ পয়েন্ট, ওইখানে হচ্ছে ভিউ পয়েন্ট। তা আমরা আগে ওয়াটারফলটা কভার করি। চলুন আমরা যাই। তো যেটা বলার ছিল আপনাদের সেটা হচ্ছে যে দারিংবাড়ি ট্রিপটায় ফেব্রুয়ারি জানুয়ারিতে এলে আরেকটু বেশি ঠান্ডা পাবেন। আমরা এসেছি মার্চে, যেহেতু আমি জার্মানিতে ছিলাম, আমি তো এখানে ছুটিতে এসেছি ফেব্রুয়ারি মার্চ। তো সেই কারণে এই সময়টায় দিনের বেলা কিন্তু বেশ ভালোই গরম, মানে আমার একটু বেশি গরম লাগছে এখানে, নইলে ঠিক আছে। যাই হোক, তো চলুন আমরা রাস্তাটাও আপনাদের দেখাই। 200 মিটার, খুব একটা বেশি নয়, সিঁড়ির মতো ধাপ করা আছে। তো যে কোনো পাহাড়ি রাস্তা আপনাকে নামতে হবে, উঠতে হবে, চড়াই উতরাইয়ের মধ্যেই জীবনের মতো। তো জলপ্রপাতটা দেখব, কিন্তু এই সময় তো শুষ্ক থাকার খুবই সম্ভাবনা আছে, তো সেইটা একটা ব্যাপার। নামার সময় আপনারা অতি উদ্যমে নামবেন। কষ্ট যাদের হয়, অভ্যাস না থাকলে সেটা ওঠার সময় হবে। তো ওঠার সময় ওই জন্য একটু আস্তে আস্তে উঠবেন, রেস্ট নিয়ে নিয়ে, তাহলে আপনাদের কষ্টটা হবে না। বাকিরা আসুক, আমি একটু বসে আপনাদের সাথে গল্প করে নিই। তো এই দুপুরবেলার রোদটা কিন্তু ভালোই লাগছে, গরম গরম। এই রাস্তা দিয়ে আমাদের নামতে হবে। 200 মিটার খুব একটা ডিফিকাল্ট নয়। তো দারিংবাড়ি ট্রিপে আরও অনেকগুলো স্পট রয়েছে, সেগুলো কভার করব। আপনারা অবশ্যই থাকুন এবং দেখতে থাকুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে দারিংবাড়িতে। আমরা ওয়াটারফলে তো এসে গেছি, কিন্তু জলের কোনো দেখা নেই। কারণ হলো এখন পুরো শুকনো, কিচ্ছু নেই এখানে। এই সিজনটা জলের সিজন নয়, তো সেই কারণে আর কি ওয়াটারফলে ওয়াটার নেই। আপনাদেরকে দেখাই, চিরশুষ্ক। আপনাদের দেখাবো আমার পুরনো দিনের অভিজ্ঞতা রক ক্লাইম্বিং এর। আসুন। আস্তে, হ্যাঁ হাত পা আনো না। 2 মিনিট এলাবো না। মাছ আছে এখানে, মাছ ধরে খাবো। ইস
বাহ, হ্যাঁ যারা ক্লাইম্ব করতে পারে এখান দিয়ে উঠে হতে তো যেতেই পারে। চলে আসো চলে আসো। না ভাই আমিও যেতে পারি। তো গাইস আপনাদের দেখাচ্ছি বেসিক রক ক্লাইম্বিং টেকনিক, যাতে আপনি ছোট ছোট পাহাড়ে উঠতে পারেন। সেকেন্ড আমরা আছি এখন কি, এই জলপ্রপাতের নামটা কি ভুলে গেছি। ভুলে গেছি, জলপ্রপাতে আছি আমরা। আমি তুলবো এখান দিয়ে। হ্যাঁ তাহলে আমরা ব্যাক করব। তো এখানটা একটু জিরোচ্ছি আমরা ঝর্ণার ওপর পাহাড়ে উঠে। তলায় দেখুন অশরীরীরা ছবি তুলছে, আর উপরে আমরা মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার্স। জলপ্রপাতে রিল বানানো কমপ্লিট, আমরা এখন যাচ্ছি আবার উপরে। চলুন যাওয়া যাক। গাছটায় কাটা আছে। এই তো এই পাথরটায় পা দে, হ্যাঁ চল। তারপর এই পাথরটায় পা দে, তারপর চলে আয়। সাইড হয়ে যায়, এখানে পা, এই গাছে পা দে, এটাতে পা দে। আজ মঙ্গলবার হ্যাঁ চুহে কো বুকা। ওকে ধর না রে, না ধরতে হবে না, আমি আসতে পারবো। সিঙ্গেলদের ধরতে হয় নাকি? সেই না না ধর না গিয়ে একটু। পারবে পারবে, পারবো, সময় দে আমাকে। সময়? পারবো। ও আগে নৌকো চালাতো রে। এগো। চলুন যাওয়া যাক। আমাদের জলপ্রপাত দেখা শেষ, প্রচুর জল দেখে নিয়েছি আমরা। আমরা এখন এমু পার্কে এসেছি। এমু পার্ক এখানে একটা পয়েন্ট, এবং এখানে নাকি এমু পাখি আছে। তো চলুন দেখি এমু পাখি, যদি আমরা এমু পাখি দেখতে পাই আপনাদেরকেও দেখাবো। এখানে কিন্তু ভেতরে সুন্দর বসার জায়গা আছে, কি আমরা বসতে পারি। পাওয়া গেছে, আপনাদের দেখাই। আমরা ঠুকে দেয়, ঠোকে, কামড়ায়। হ্যালো, মানে ঠোকরায়। এই তো হট করে দিয়ে দেবে তো দিয়েছে। না না, এরা কিন্তু ঘুরে খাওয়া দাওয়া করছে, দেখুন। ও করলো, মিতালি করলো। আমি দেখো ডাইনোসর যেরকম ছোটবেলায় এরকম দেখতে। ডাইনোসর। আমরা এসে গেছি লাভার্স পয়েন্ট ইন দাদুপাড়া। বাহ সুন্দর। আমাদের ঝর্ণাটা মানে জলপ্রপাতটা দেখে মনটা একটু খারাপ হয়েছিল, কারণ জল ছিল না। এখানে জল আছে ভালো, সুন্দর ঠান্ডা, বসাও যাবে। আপনাদেরকে দেখাই। এবং এই ঠান্ডাতে বসে একটু জিরাবো, তারপরে আমরা ব্যাক টু হোটেল। জায়গাটা বেশ সুন্দর, বুঝলেন। মানে বসার জায়গা খুঁজছিলাম, যেখানে বসা যায়। আপনাদের কেমন লাগছে দারিংবাড়ির সফর অবশ্যই জানাবেন। এবং এই জায়গাটা আমার মনে হয় বর্ষাকালে আরও সুন্দর লাগবে, কারণ জলের স্রোতও বেড়ে যাবে তখন। এখন যেহেতু শুকনো, মানে জাস্ট শীতকাল শেষ হয়ে গরমকাল শুরু হয়ে গেছে,
তো তবুও জলের স্রোত এখানে বেশ ভালোই। आता है मछली यहाँ? थोड़ा थोड़ा लगता है इस बार अभी नहीं लगा है। পত্রকার্ড नहीं मिलेगा। আসলে ওই নিচ থেকে মাছ উপরে ওঠা শিখলাম না। नहीं आया इस बार। एक गया। हाँ एक आया, छोटा मछली। आई जे, हाँ एक आया, एक आया है भाई मछली, छोटा मछली। ए भाई पकड़ ले रे, अच्छा से पकड़ ले नहीं तो भाग जाएगा। अरे जल्दी पकड़ना भाई, भाग जाएगा नहीं तो। छोटा छोटा मछली है अभी। আপনাদেরকে আরো মাছ ধরাটা দেখাই। তাড়াতাড়ি মাছ, এখানে মাছ থাকতে পারে ভালো। एक है छोटा, बहुत छोटा। वो है और इधर एक दो है, दो है, तीन है। चलो हाँ तीन है, सब तीन है। তো এখানে ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে। यहाँ सावन के टाइम पे बहुत मछली आता है। बारिश के टाइम पे बारिश में आता है वो, बहुत भी आता है। बड़ा नहीं है, बड़ा है, बड़ा है, इतना बड़ा है। अभी है, अभी है, यहाँ पर है। अच्छा, लेकिन इधर नहीं आ रहा है। तो उस साइड पे फेंकना पड़ेगा क्या? हाँ फेंकना पड़ेगा। नहीं भाई खाइयो, कोड़ा नहीं पूरा तो नहीं। তো ওদিকে বড় মাছ পাওয়া যেতে পারে। তো এই জায়গাটা বেশ মনোরম, ঠান্ডা ছায়া, বেশ ভালো লাগছে। এবং দারিংবাড়ির সফর কালকে আমাদের শেষ হবে এবং ফিরে চলে যাব আবার হাওড়াতে, এবং তারপর আমি আবার চলে যাব জার্মানিতে। সেখানে গ্রীষ্মের জার্মানি আপনাদেরকে দেখাবো। তো আপাতত দারিংবাড়ির সফরটা এনজয় করুন আর সঙ্গে থাকুন, এই চ্যানেলটির সাবস্ক্রাইব করুন। আমি জানি খুব রেগুলার আমি ভিডিও দিতে পারি না, আরও অনেক কাজের সূত্রে আমি ব্যস্ত থাকি। তো যতটা পারি আমি দিই, এবং আপনারা যদি এই চ্যানেলটিকে আরও সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে আরও বেশি ফ্রিকোয়েন্ট আমি টিম ডেভেলপ করতে পারবো, এবং এই চ্যানেলের মাধ্যমে গোটা ইউরোপ এবং ভারতে যতটুকু সময় আমি থাকবো ভারতবর্ষ আপনাদেরকে দেখাবো। আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে দারিংবাড়িতে। পাইন ফরেস্টটা খুব ভালো ছিল। একটু সবার যারা যারা গেছে, আমি ব্লগটা করতে পারিনি, তাদের একটু ফিডব্যাকটা নিয়ে নেব। তো প্রথমে আপনারা কোথায় গেছিলেন একটু বলুন, ছোট ভাইটাল কাজ। কফি গার্ডেনের গাছগুলোকে আমরা সব চেরি গাছ বলে ভুল করেছি। চেরি দেখি কাজু বাদাম গাছ বলে আমরা ভুল করেছিলাম, কিন্তু ওগুলো কফি ছিল। হ্যাঁ, তারপরে আমরা কফি খেলাম, ওখানে গিয়ে খেয়েছি। আচ্ছা, তারপর কোথায় গেছিলেন? তারপর আমরা ওখান থেকে ডেট কবে চাই কনসালটেশন ডেট পাইন ফরেস্টে গেছিলাম। ইট ওয়াজ অলসো গুড। হ্যাঁ, পাইন ফরেস্টটা খুব সুন্দর ছিল, আমরা খুব সুন্দর কাজ করেছি। মানে প্রেসক্রিপশনে জেনারেটিভ। ওকে, তো খুব ভালো একটা এনজয়মেন্ট হয়েছে। আমি ঘুমোচ্ছিলাম, কালকে সকালে আমরা বেরোবো। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, এবং আমাদের মন্দিরের দরজাটা বন্ধ করে দিই। এই ছিল আমাদের রুম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট করে। এরকম 3খানা রুম এই যেখানে আমরা ছিলাম। আপনারাও এই রুমগুলো নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। চলুন যাওয়া যাক। আমরা ব্রেকফাস্টে করে নিয়েছি ব্রেড অ্যান্ড অমলেট।
তো আমাদের ট্রেন লেট 6.5 ঘন্টা অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমরা একটু হেলতে দুলতে যাব। আপনি রেডি? ভাল লাগছে দারিংবাড়ি ট্রিপটা করে? মনে হচ্ছে জীবনটা সার্থক হলো? না। চলুন গাড়িতে ওঠা যাক। আর বেশি দেরি করে লাভ নেই, কারণ ট্রেন অলরেডি দেরি করছে, আমরাও যদি দেরি করি ব্যাপারটা ভালো দেখায় না। আমরা তো আদিবাসী। আমরা এসেছিলাম সুপ্তি ট্যুরিজমের সাথে, খুবই সুন্দর একখানা মুহূর্ত কাটালাম। চলো লেটস গো। 1:51 হয়ে গেছে। ঠিক আছে। হিল ভিউ পার্ক দারিংবাড়ি এবং নেচার ক্যাম্প দুদিকে। তো এখানে আমরা যাচ্ছি, প্রত্যেক জায়গাতেই কিছু কিছু জায়গায় 10 টাকা করে এন্ট্রি ফি আছে। এখনও খোলেনি বোধহয়, বুঝেছেন? তো আপনাদেরকে আমরা নাও দেখাতে পারি আজকে এই স্পটটা। খুলে দিয়েছে, বুঝেছেন? চলুন, আপনাদের সৌভাগ্য, আপনারা দারিংবাড়ির হিল ভিউ পার্কটা দেখতে পাবেন। এটা হচ্ছে হিল ভিউ ডার্ক দারিংবাড়ি। ডার্ক কেন লেখা? ও পার্ক, আচ্ছা পার্ক। ও আমরা তো চিলড্রেনই। ভিউটা ওইদিকে। এই তো আমরা চিলড্রেন না দাদা, এদিকে যাবো। यस আমরা বাচ্চা ছিল। घूम के आके देते। क्यों? গাড়ি রাখছি না, সেটা দাও। এটা কি দেখবো 120 টাকা দিয়ে? কি বলছো? গাড়ি পার্কিং 60 টাকা প্লাস। এটা কি দেখার কি আছে? এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর কিচ্ছু না। হিল ভিউ পয়েন্ট, ওখানে দাঁড়িয়ে পাহাড় দেখবে। এখান থেকেই তোমরা ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছ। এখানে গায়ে স্ক্যাম চলছে। এটা ভালো বলেছে। কোথায় লিখেছি? এই যে বাস 50, গাড়ি 30, আমাদেরটা তো মাঝামাঝি, ওই জন্য 60 নিয়েছে। আমাদের তো মাঝামাঝি তো কম নেওয়ার মাঝে মাঝে কম নেওয়ার কথা, 60 কেন? হ্যাঁ সেটাও ঠিক করে। 70 জন আছে, 7 জন। 70 জন 70 টাকা প্লাস আরো 60 টাকা, 120 না 50 টাকা। নিচ্ছে বাস। অন্যটা ও না। We have saved 120 rupees guys. Let's go. এসে গেছি বাঙালি ভ্যালিতে বা সাইলেন্ট ভ্যালি। এখান থেকে পুরো উপত্যকাটা দেখা যায় এবং অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এসেছি মৃদুবান্ধা ওয়াটারফল, 80 রুপিয়া। এখানে 80 টাকা দিতে হবে। আমার কাছে খুচরো নেই, এখানে একটা সুন্দর সিস্টেম আছে। এখানে যে ওয়াটারফলসটা দেখালাম আপনাদের, সেটা জল আছে যতটুকু খবর পাওয়া গেছে। তো চলুন গিয়ে দেখি।
শব্দও পাওয়া যাচ্ছে এখান থেকে জলের, তো তার মানে এখানে জল আছে। এই ওয়াটারফলসটা কিন্তু আমাদের নিরাশ করবে না। বাকিরা আসছে সিঁড়ি দিয়ে। এই তো সুন্দর ঝর্ণা, এখানটা বেশ ঠান্ডা এবং এখানে হনুমানরাও রয়েছে, দেখতে খুবই সুন্দর। ওয়াটারফলটা আপনাদেরকে দেখাই। এটা একটা বেদি করা আছে ছোট বসার, এইখান দিয়ে আমরা এলাম। এই হলো ওয়াটারফল। বর্ষাকালের আরও ধারাটা বেশি হবে অবশ্যই, এখনও বেশ ভালোই লাগছে, নট ব্যাড। যতটা যাওয়া যায় আমি যেতে পারি এবং আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা ঝর্ণা। এবং এখানে বসে মোটামুটি একটু চাটা খেতে পারবেন, জিরোতে পারবেন। কেমন লাগছে দারিংবাড়ি ট্রিপ অবশ্যই জানান, আপনারা চলে আসুন। এখন যদিও গরমের সিজন আরও বাড়ছে, তো এটা অফ সিজন হয়ে যাবে। শীতকালে অসাধারণ লাগবে, বা বর্ষাকালেও আসতে পারেন উড়িষ্যার দারিংবাড়িতে। তো আমরা সবাই এখন মাঝ রাস্তায়, আর 40-50 কিলোমিটার মাত্র আমরা পৌঁছে যাচ্ছি ব্রহ্মপুরে। তো একটু রাস্তাতে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য খাচ্ছি আখের রস। তৃষ্ণার্ত মানুষরা সব দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য আখের রস আসছে। ও অরিজিৎ খাচ্ছে, দেখিস তো আমরা এখন খাচ্ছি জুস। भैया जूस पिला दो भैया। पेट्रोल में आने तो बोल दो, इधर ही दे दीजिए, इधर ही। कितना हाँ 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 অসাধারণ খেতে। এই গরমে যদি আপনারা আখের রসটা খান তাহলে কিন্তু ফুরফুরে মেজাজে বাড়ি ফিরতে পারবেন। কিরকম লাগছে? মনটা ফুরফুরে হয়ে গেল। দারিংবাড়ি ট্রিপ এখানেই মোটামুটি শেষ। আমরা এবার ট্রেনে উঠব, যেহেতু ট্রেন 6 ঘন্টা লেট করেছে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট প্রবাবলি জার্মানিতে। তো আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, তারপর সোজা রাত্রিবেলা আমরা পৌঁছবো আমাদের বাড়ি। কেমন লাগছে বলুন? আপাতত ট্রেনের জন্য অপেক্ষায়। গরমটা একটু বেশি পড়ে গেছে। গরমটা ঠিক আছে, উপরে ফ্যান আছে। ও দেখুন আমাদের কাকিমাকে ভালোই লাগছে। কাকিমা কিসকো বলা? কাকু কা বউ কাকিমা। আর এদিকে কি? হ্যান্ডসাম ম্যান, জার্মান জেঠু, অলওয়েজ ইয়াং ম্যান। জার্মান জেঠু। আমাকে দেখে আপনাদের মনে হয় আমি জেঠু? ইয়েস, এটা বাচ্চা ছেলে। কনক্লুডেড। আমাদের খাওয়াটা হয়নি এখনো, খুব খিদে পেয়ে যাচ্ছে সবার। আমার শরীরটা খারাপ, শরীরটা শরীরটা খারাপ। ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। ঠিক আছে, টাটা। ট্রেনে উঠে পড়েছি, খুব সুন্দরই ট্রেনটা, শুধু একটু লেট করেছে।
এক্ষুনি ছাড়বে এখান থেকে, মোটামুটি 3:05 আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্রির 3টে অলমোস্ট। হ্যাঁ, তো চলুন এই ট্রিপটা শেষ করি, আবার দেখা হবে।